सल्लल्लाहु ताला अलैहि वसल्लम यस्सिरु वला तुअस्सिरु वबश्शिरु वला तुनफ्फिरु। वक़ाल अलैहि सलातु वस्सलाम इन्नल्लाह रफ़ीक़ुन युहिब्बुर रिफ़्क़ फ़िल अम्रि कुल्लि। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाहुम्मा बारिक लना फ़ी रजब व शअबान व बल्लिगना रमज़ान औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। বসেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজানের তামাম বারাকাত আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। শবে বরাত, রমজান, শবে কদর এগুলো হচ্ছে ইবাদতের মৌসুম। এই সময়গুলো আসলে বান্দার প্রতি আল্লাহ পাকের বিশেষ বিশেষ খাস খাস রহমত নাজিল হতে থাকে। বান্দা যদি বুদ্ধিমান হয়, বান্দা যদি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ থাকে, তো আল্লাহ পাকের রহমত সে প্রাপ্ত হয়। মোবাইল এখানে দিয়ে দাও। আর এই বরকতময় সময়গুলোতেও যদি বান্দা দুনিয়ামুখী থাকে, পাপমুখী থাকে, তো সে রহমত থেকে বঞ্চিত হয়। সামনে শবে বরাত, শবে বরাত কেন্দ্রিক কোনো রেওয়ায়েজ, কোনো রুসুম, কোনো বেদাআতি কাজে জড়িত না হওয়া। যেমন কোনো এলাকায় এমন রয়েছে হালুয়া, গাজরে হালুয়া বানানো হয়, রুটি বানানো হয়, এই বাড়ির মানুষ সেই বাড়িতে যায়, সেই বাড়ির মানুষ এই বাড়িতে আসে, ছেলেরা বাজি ফুটায়, বোমা ফুটায়, আতশবাজি, আলোকসজ্জা করা হয়, এই জায়গায় ফোন, সে জায়গায় ফোন। এগুলোর জন্য শবে বরাত না। শবে বরাত বিশেষ এক রাত্র, যে রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, বান্দাদের প্রতি খাস দৃষ্টি দেন, খাস রহমত দেন। এজন্য অন্তত বহু শবে বরাত তো এইভাবে সেভাবে আমরা কাটাইলাম। সামনের শবে বরাতটা যেন ইবাদতের মাধ্যমে কাটে। শহরে বন্দরে তো এশার নামাজও পড়ে না মহিলারা, রুটি বানায়, এরপরে হালুয়া, এটা সেটা করতে করতে শরীর টায়ার্ড হয়, পরে এইভাবে ঘুমিয়ে পড়ে। আল্লাহর রাস্তে কেউ এমন করবেন না। শবে বরাত যে রাত্রিতে আমরা ইবাদত করব, এর আগের দিন একটু ঘুমিয়ে নেবেন দুপুরবেলায়, ঘুমটা যেন পরিপূর্ণ হয়। যদি সুযোগ সুবিধা হয়
তাহলে মাগরিবের পরে বা ইবাদতের আগে গোসল করে নেওয়া, মেসওয়াক করা, গোসল করা। মেসওয়াকের আমল আমাদের থেকেও ছুটে গেছে, বিশেষ করে মহিলাদের থেকে বেশি ছুটে গেছে। অথচ মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিবরিল আমিন ওহী নিয়ে নবীজির নিকট 24,000 বার এসেছিলেন। এই 24,000 বারই বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি মেসওয়াক করুন। অথচ সেই মেসওয়াকের গুরুত্ব আমাদের মধ্যে, বিশেষ করে মা বোনদের মধ্যে অনেক কম। আজকেই একটা মেসওয়াক বাজার থেকে কিনে নেবেন, নরম সফট মেসওয়াক পাওয়া যায়। আপনার কত লাভ। মেসওয়াক ছাড়া যদি আপনি অজু করলেন, নামাজ পড়লেন, তো এক রাকাতের সওয়াব পাবেন। আর অজুর সময় যদি মেসওয়াক করেন, অল্প একটু যদি হয়, ডান পাশের উপরের মাড়ির দাঁত 3টা ঘষা দিলেন, বাম পাশের উপরের দাঁড়ির দাঁত 3টা ঘষা দিলেন, এরপরে আবার ডান পাশের নিচে, আবার বাম পাশের নিচে, ভিতরে বাহিরে আধা মিনিট 1 মিনিট যদি আপনি মেসওয়াক করেন অজুর সময় সুন্নতের নিয়তে, তাহলে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাবেন। 70 রাকাতের সওয়াব। 70 রাকাত নামাজ পড়া কি সোজা কথা? তো শবে বরাতে সম্ভব হলে গোসল করবেন, মেসওয়াক করবেন এবং ভালো পোশাকটা পরবেন। আগে ধুয়ে টুয়ে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, বা ইবাদতের জন্য একটা পোশাক তৈরি করে নেবেন। পুরুষদের পাঞ্জাবি যেমন, এরকম কলার দিয়ে ডোলা ডালা করে একটা জামা বানাবেন। এরপরে জামা আপনি গোল জামা হইলে ভালো, গোল জামা অনেক ভালো। আগে আমাদের মা বোনেরা সবাই গোল জামাই পরতেন। ইদানিং এই জামার পাশ কাটা হয়। প্রথমে তো পাশ কাটা ছিল 1-1.5 বিঘা, পরে এই পাশ কাটাকাটি 1 হাত পর্যন্ত। এখন তো কাটতে কাটতে কোমরের উপরে পর্যন্ত এই জামাগুলোর পাশ কাটা হয়। এটা উচিত না। এত উপরে কাটলে দেখা যায় বাতাসে এদিকে নিয়ে যায়, সেদিকে নিয়ে যায়, পর্দার খেলাপ হয়। যখনই জামা বানাবেন চেষ্টা করবেন আস্তে আস্তে তো হবে। আপনার মেয়েদেরকে ছোটকাল থেকে এইভাবে তৈরি করে নেবেন, সাইড কাটা থাকবে না এবং ঢোলা ঢালা। আর যারা ব্লাউজ পরেন এবং শাড়ি পরেন, শাড়িটা যেন অতিমাত্রা পাতলা না হয়। এখন ভালো শাড়ি যেগুলো সুতি, পাতলা, দামি, দেখা যায় এটা শরীর দেখা যায়। এমন কাপড় পরিধান করা নিষেধ, যে কাপড় পরিধান করলে শরীর দেখা যাবে। এত পাতলা পোশাক পরতে নাই। তো এই শাড়ি যদি পরতে হয়, ব্লাউজের হাতা বাড়াইয়া দিবেন, হয় 3/4 অথবা একবারে কবজি পর্যন্ত। এবং ব্লাউজের পিঠ এবং বুকও খালি থাকবে না, গলা দিয়ে দিবেন, কলার দিয়ে দিবেন, প্রয়োজনে চেইন ব্যবহার করবেন। যদি শাড়ি পরে নামাজ পড়তে হয়, কোনো কিছু যেন প্রকাশ না পায়, চেহারা, হাতের তালু এই ব্যতীত, পায়ের তালু এই ব্যতীত যেন কোনো কিছু প্রকাশ না পায়। এজন্য ব্লাউজটা নিচের দিকেও নামাইয়া দিতে হবে, উপরের দিকে উঠাইয়া দিতে হবে। ভালো হয় আলাদা একটা জামা বানিয়ে নেবেন, সাদার মধ্যে হালকা ফুল টুল এরকম সুতির মধ্যে পায়জামা বানাবেন, ঢোলা ডালা। আর হিজাব একটু বড় করে সুন্দর করে একটা হিজাব এখন বাজারে কিনলেও পাওয়া যায়। সাদার মধ্যে একটা হিজাব কিনে নেবেন,
রমজানে তারাবি পড়তে পারবেন, ইতিকাফ করতে পারবেন। আপনি তাহাজ্জুদ পড়ার সময় পোশাক পরলেন, নামাজের সময় পোশাক পরলেন। বাচ্চা কাচ্চা থাকলে নিজেদের অজান্তেও বাচ্চাদের প্রস্রাব টস্রাব লেগে যায়। এজন্য নামাজের জন্য আলাদা পোশাক থাকা ভালো, আলাদা জায়নামাজ, আলাদা স্থান। আগে তো নামাজের চৌকি ব্যবহার করতো মহিলারা, এখনো আছে কোনো কোনো এলাকায় নামাজের চৌকি আছে। এই ঘরের এক কোনায় এই নামাজের চৌকি তারা ব্যবহার করে, এখানে ইতিকাফ করে। এখানে আমরা যেমন মাঝে মধ্যে মসজিদে যাই, মন খারাপ হয়, জিকির আজগার করি, ইবাদত করি। আপনারা কই যাবেন? আপনারা এই যেখানে নামাজ পড়েন যে এরিয়ায়, সেখানে যাবেন, সেখানে যে বসবেন, আল্লাহকে ডাকবেন, তেলাওয়াত করবেন, কিতাবপত্র মোতালা করবেন। যাই হোক, তো গোসল করা, এরপরে ভালো পোশাক পরা। এবার নামাজ তো সাধারণত এশার আগে আর পড়া হয় না, তো এশার খানাটা ঘরে সবার আগে খাওয়া দিবেন, নিজেরাও খেয়ে ফেলবেন, বাচ্চাদেরকে আগে ঘুম পাড়ানোর ব্যবস্থা করবেন। এরপরে এই প্রথমে তওবার 2 রাকাত নামাজ পড়বেন। এই নিয়ত করবেন, আল্লাহ, জীবনে তো অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। আল্লাহ, আজকে এই পবিত্র রাত্রে আমি 2 রাকাত তওবার নামাজের নিয়ত করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর কোনো গুনাহ করব না, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। এইভাবে ভালোভাবে দিল দিয়া দাঁড়ানো অবস্থায় এই কথাগুলো আল্লাহর সাথে বলে পরে নিয়ত করবেন। আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, এরপরে সানা পড়বেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদু সূরা পড়বেন। এরপরে যেই সূরাটা পারেন একটা সূরা পড়বেন। অনেক এলাকায় আছে, অনেক মহিলারা শবে বরাতের রাত্রিতে বলে যে আলহামদু সূরার পরে কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, 21 বার পড়ে, 49 বার পড়ে। এগুলা কোনো কথা না, এগুলা সাধারণ মানুষদের মধ্যে এগুলো প্রচলন আছে, এগুলো কোরআন হাদিসে নাই। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়ে একটা সূরা মিলাবেন। এরপরে উপরের থেকে নিচে, যেমন আলাম তারা পড়বেন, পরের বার লি লাফি অথবা কুল হুয়াল্লাহ, উপরের থেকে নিচের দিকে আসবেন। এরপরে রুকু করবেন, সেজদা করবেন, আবার দাঁড়াবেন, দাঁড়াইয়া এবার আর আউযু বিল্লাহ না, এবার বিসমিল্লাহ। এবার বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সেজদা করে আল্লাহর কাছে আবারও তওবা, আল্লাহ মাফ করে দেন, যত গুনাহ করছি আমি অনুতপ্ত। এই তওবার নামাজ দিয়ে পরে যত নফল নামাজ যতটুকু পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, নফল নামাজ পড়বেন। মাঝে মধ্যে এই নামাজের ফাঁকে ফুঁকে মুনাজাত দিবেন, লম্বা 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 সময় মুনাজাত। এই নয় 1 মিনিট 2 মিনিট, এরকম না। আপনার ছেলে বিদেশ, ছেলের সাথে কথা কওয়া শুরু করলে তো আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায় কথা বলতে বলতে। তো মুনাজাত তো আল্লাহ পাকের সাথে কথা। এখন আল্লাহ পাকের সাথে আমাদের ওরকম সম্পর্ক নাই, বিধায় আমাদের কথা হয় সংক্ষিপ্ত। যেমন অপরিচিত মানুষ ফোন দিলে বা কোনো অপরিচিত মানুষের সাথে আমরা কথা বললে শুধু প্রয়োজনীয় কথা বলি, আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট, এরকম। কিন্তু নিজের আপন লোকের সাথে কথা বললে, বাবার সাথে, নিজের সন্তানের সাথে, নিজের মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, তখন লম্বা সময় কথা হইতে থাকে। নিজের বন্ধুর সাথে, বান্ধবীর সাথে এই লম্বা কথা বলা, লম্বা কথা যে হয়, এটার কারণ হলো তার সাথে সম্পর্ক ভালো, মহব্বত ভালো। সম্পর্ক মহব্বত ভালো হওয়ার কারণে কথা হয় লম্বা। এখানে উপরে বসো। তো এই জন্য এই 2 রাকাতের পর পর বা 4 রাকাতের পর পর লম্বা লম্বা মুনাজাত করবেন, আল্লাহর কাছে সব বলবেন, সব চাইবেন। আপনার যদি জুতার পিতাও ছিঁড়ে যায়, হাদিসে আসছে যে জুতার পিতাও আল্লাহর কাছে চাওয়া। টাকা আছে, বাজারে গিয়ে কিনে ফেলবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে যদি চান তো অল্প টাকায় ভালো জিনিস আল্লাহ মিলাইয়া দিবে।
সব কিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা। তরকারি রাঁধবেন, হ্যাঁ, এটাও আল্লাহকে জানাবেন যে আল্লাহ আজকে রুই মাছ, এরপরে ফুলকপি, আলু, সিম এগুলা দিয়ে তরকারি পাকামো, আল্লাহ তরকারিটা যেন স্বাদ হয়, মজা হয়, এবং খেয়ে যেন সবাই পরিতৃপ্ত হয়, এটাও আল্লাহকে বলবেন। সব কিছু আল্লাহকে বলা লাগবে মানে বলা উচিত। জুতা কিনবেন, জুতা কিনতে যাওয়ার আগেই আল্লাহ বাজারে যাব, হ্যাঁ একটা জুতা কিনবো, অল্প টাকায় ভালো জুতা এবং টেকসই জুতা এবং যেন মানায় এরকম একটা জুতা আপনি ব্যবস্থা করে দিবেন। সব কথা আল্লাহকে বলে দিবেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবেন, মহব্বতের সম্পর্ক। আল্লাহ ছাড়া কেউ আপন ছিল না, আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন হবেও না। আল্লাহর দয়া ব্যতীত কোনো উপায় নাই। কিয়ামতের দিন এই যদি মানুষ পাপী হয় তো সবাই ইয়া নাফসি করবে। আপনার স্বামী আপনাকে খুঁজবে, অথবা আপনি আপনার স্বামীকে খুঁজবেন। দেখা হইলে পরে একজন আরেকজনের থেকে দূরে সরে যাবেন। স্বামী আপনার থেকে পলাবে, আপনিও স্বামীর থেকে পলাবেন। না জানি কোনো উপকার করা লাগে কিনা, নেকি দেওয়া লাগে কিনা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। সে কঠিন দিনে আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, এরপরে 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়বেন, ফাঁকে ফুঁকে দোয়া, আর এই মাঝে মধ্যে তেলাওয়াতও করবেন। কোরআনে কারীম যদি তেলাওয়াত পারেন, আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত, অনেক বড় স্বাদ, মজা। 1000 দেশি মুরগির গোশতের মধ্যে এত মজা নাই, 1000 ইলিশ, 1000 খাসির কলিজা, গরুর কলিজা, দুনিয়ার যে যত জিনিস আছে, এই হাজার স্বাদের চেয়ে বড় স্বাদ আল্লাহ পাক রেখেছেন তেলাওয়াতের মধ্যে। বড় স্বাদ, মজার স্বাদ। মানুষ স্বাদ পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য কক্সবাজার যায়, পার্কে যায়। স্বাদের জন্য মানুষ কত ধরনের পিঠা বানায়, কত ধরনের খাদ্য তৈরি করে, স্বাদের জন্য অনুষ্ঠান করে। তা আসল স্বাদ তো আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে রাখছেন। আসল স্বাদ আল্লাহ পাক জিকিরের মধ্যে রাখছেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ বলার মধ্যে আমরা যে মজা পাই, দুনিয়ার সমস্ত মজাকে এক করলেও এই মজার সমতুল্য হবে না। অর্থাৎ দুনিয়াতে যত মজা আছে, স্বাদ আছে, সমস্ত স্বাদকে একত্রিত করলেও একবার আল্লাহ বললে আমরা যে স্বাদ পাই এটা সমতুল্য না। তা আমরা তো সেই স্বাদ পাই না, কারণ আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই। আমরা দূরে দূরে বান্ধবীর সাথে সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক, পরপুরুষের সাথে সম্পর্ক, দেবরের সাথে সম্পর্ক। আসল যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, যার কাছেই ফিরে যেতে হবে, যে তার সাথে সম্পর্ক নাই। এটা বড় দুঃখজনক কথা। আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে গায়রুল্লাহকে খতম করলে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে গায়রুল্লাহকে খতম করতে পারলে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া সব, আল্লাহ ছাড়া যা আছে সব কেটে দিবেন, বাস আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হবে। তো এখানে কেটে দেওয়া বলতে স্বামীর সাথে সম্পর্ক কেটে দেওয়া না, দেবরের সাথে পর্দা, দেবরের সাথে কোনো কথা নাই, যোগাযোগ নাই। দেবরের জুতার দিকেও তাকাবেন না, দেবরের পোশাকের দিকেও তাকাবেন না। এবং আরো যত দেবর, চাচাতো দেবর, মামতো দেবর, পাশের বাসা, পাশের ঘর, কোনো ভিন পুরুষের সাথে কোনো কথাও বলবেন না। কথাটাও আওয়াজও পর্দা। আপনার আওয়াজ যেন পরপুরুষের কানে না যায়, পরপুরুষের আওয়াজ যেন আপনার কানে না আসে। মোবাইলে, টেলিভিশনে অনেক বক্তা পাওয়া যায়, অনেক সুর, কণ্ঠ। এই সুরওয়ালাদের বয়ান আপনারা শুনবেন না, কারণ আপনারা মহিলা মানুষ। পরপুরুষের এই সুন্দর গলার কণ্ঠ আপনাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। এই ধরনের সুরালা এবং যাদের চেহারা সুন্দর এবং যারা এরকম সুর দিয়ে কথা বলে, নৌজওয়ান,
এদের বয়ান আপনারা শুনবেন না, মানে দেখে দেখে শুনবেন না। এদেরকে দেখা আপনাদের জন্য নিষেধ, তাদেরও আপনাদেরকে দেখা নিষেধ। অনেক মাহফিলে দেখা যায় প্রজেক্টর করে, বক্তা বয়ান করে আর এখানে প্রজেক্টর করে, পাশে মহিলাদের প্যান্ডেল থাকে, ওইখানে বড় করে পর্দা লাগাই দেওয়া হয়, মহিলারাই পরপুরুষ দেখে। এটা তো সওয়াব হচ্ছে না, বরং জিনার গুনাহ হচ্ছে। কারণ জিনাল আইনি আর নজরু, নবীজি বলেছেন চোখ দিয়া পরপুরুষকে দেখা এটা চোখের জিনা, হাত দ্বারা পরপুরুষকে স্পর্শ করা এটা হাতের জিনা। অনেক সময় দেবরের সাথে হাতাহাতি হয়ে যায়। কোনো কিছু আপনি দিলেন, একটা মোবাইল দিলেন, তো সে মোবাইল নিল, তো আপনার হাতের সাথে তার হাত লেগে গেল। বা বাজারের ব্যাগ দিলেন, সে বাজারের ব্যাগ নিল, আপনার হাতের সাথে তার হাত লেগে গেল। এটা হলো হাতের জিনা। পরপুরুষের সাথে হাতে হাতে স্পর্শ হওয়া হাতের জিনা। পরপুরুষের সাথে কথা বলার জন্য, তাকে দেখার জন্য ওইদিকে হেঁটে যাওয়া পায়ের জিনা। পরপুরুষকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা হচ্ছে অন্তরের জিনা। আপনার স্বামী ব্যতীত আর কোনো পুরুষকে নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, বাপ পিতার চিন্তা, নিজের সন্তানের চিন্তা, এর শোয়া দাও, একটু কোলে নিলে ঘুমাই দেব। এখানে পর পুরুষকে নিয়ে খারাপ কোনো চিন্তা করা যাবে না, মানে চিন্তা করাই যাবে না। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর, হাদিস শরীফের মধ্যে আর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ জানেন তোমাদের চোখের খেয়ানত এবং দিলের গতিবিধি, তোমাদের দিল কোন দিকে যায়, মনে মনে কি চিন্তা করো। নজর হেফাজত জরুরি, দিল হেফাজত জরুরি। নজর চোখ দিয়ে পরপুরুষ দেখা যাবে না, দিল দিয়ে পরপুরুষকে নিয়ে কল্পনা করা যাবে না। অমুক স্টার জলসার ইন্ডিয়ার অমুক নায়ক, বাংলাদেশের অমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক প্রেসিডেন্ট, অমুক প্রধানমন্ত্রী, এরপরে অমুক গায়ক, অমুক খেলোয়াড়, এদেরকে দেখাও নিষেধ এবং এদেরকে নিয়ে জল্পনা কল্পনাও নিষেধ। এগুলো করলে আপনার স্বামীর থেকে আপনার মন উঠে যাবে, তখন স্বামী ভালো লাগবে না, স্বামীর কথা ভালো লাগবে না, স্বামীর আচরণ ভালো লাগবে না, পরপুরুষই ভালো লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নজর হেফাজতেরও তৌফিক দেন এবং দিল হেফাজতেরও তৌফিক দেন। নজর হেফাজতের চেয়ে দিল হেফাজত কঠিন, নজর হেফাজতের চেয়ে দিল হেফাজত কঠিন। দিলের মধ্যে, মহিলাদের দিলের মধ্যে বেশি হিংসা বেশি কাজ করে, সন্দেহ বেশি কাজ করে, কুধারণা, সন্দেহ, স্বামীর প্রতি সন্দেহ, এরপরে এই শাশুড়ির প্রতি সন্দেহ, শ্বশুরের প্রতি সন্দেহ। সন্দেহ করা যাবে না। আকযাবুল হাদিস, নবীজি বলেছেন সন্দেহ করা এটা হচ্ছে এই সবচেয়ে বড় কবিরা গুনাহ। সবচেয়ে বড় মিথ্যা। ইয়াকুম ওয়াজ্জান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। নবীজি বলেছেন যে অবশ্যই কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা কুধারণা সবচেয়ে বড় মিথ্যা। নিজের বিশেষ করে এই ঘরের স্বামী, শ্বশুর, এদের সাথে কুধারণা না রাখা। কুধারণা রাখলে আপনার জীবনে শান্তি আসবে না। কোনো কারণে যদি সন্দেহ হয়, এটা প্রকাশ করে নিবেন, স্বামীকে বলবেন যে বিষয়টা তো আমি বুঝলাম না, স্বামী আপনাকে বুঝাই দিবে। হ্যাঁ, স্পষ্ট করে নেওয়া ভালো সবসময়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো শবে বরাতে এই একটু তেলাওয়াত করবেন। তেলাওয়াতের স্বাদ সবচেয়ে বেশি স্বাদ, তেলাওয়াতের মজা সবচেয়ে বেশি মজা। তেলাওয়াত শিখে ফেলবেন। অনেক মহিলা আছে যারা বাসায় গিয়েও শিখায়, অনেক ছাত্রী আছে মহিলা মাদ্রাসাগুলার, এরাও এখন মহিলাদেরকে কোরআন শিখায়। শিখে নিবেন, বা আপনার স্বামীকে চাপ দিবেন যে তুমি আগে শিখো পরে আমাকে শিখাও। এটা হচ্ছে উত্তম রাস্তা। তুমি আগে শিখো পরে আমাকে শিখাও। অথবা ছেলেকে শিখাবেন কোরআন, ছেলেকে বলবেন যে তুমি আগে শিখো, ছেলে শিখবে, পরে ছেলের থেকে আপনি শিখবেন। এটা সবচেয়ে উত্তম। মেয়েদেরকে পিতা শিখাবে, মেয়েদেরকে কোরআন পিতা শিখাবে। স্বামী
স্ত্রী স্বামীর থেকে শিখে নিবে। তো যাই হোক, একটু সময় তেলাওয়াত করবেন। আর যদি তেলাওয়াত না পারেন তাহলে অন্তত কোরআন শরীফ নিয়ে এই বসে যে সূরাগুলো আপনি পারেন এগুলো মুখস্থ করবেন ও এই সূরাগুলো খুলবেন কোরআনে কারিমে। যেমন আলাম তারা পারেন, পরে আলাম তারা খুলবেন, খুলে এই হাত দিয়া এ আলাম তারা পড়বেন। এতে কোরআন খোলা, কোরআন দেখা, কোরআনের সংস্পর্শে আসার বরকত পাবেন। কোরআন আজিমুশ শান কিতাব। এখন তো কোরআন মুক্ত আমাদের ঘরগুলো, ঘরে ঘরে কোরআন নাই। মুসলমানদের ঘরে যদি কোরআন না থাকে তো কোরআন কার ঘরে থাকবে? মুসলমানের ঘরে যদি হাদিসের কিতাব না থাকে, ধর্মীয় কিতাবপত্র না থাকে, তো এগুলো থাকবে কার ঘরে? আল্লাহ সহি বুঝ দান করেন। বাজার থেকে ভালো কোরআন নিবেন এবং গিলাপ নিবেন। গিলাপ বা এখন কভার বাইর হয়েছে, ভালো র্যাক্সিনের কভার বাইর হয়েছে, কভার পরিধান করায় রাখবেন। এবং আপনারা দেখা যায় কয় টাকা দাম একটা গ্লাসের, একটা কাপ, একটা ফ্রিজের, এগুলা রাখার জন্য দামি শোকেস বানাইয়া শোকেসের মধ্যে রাখে, আর কোরআনকে যেখানে সেখানে ফালাইয়া দেয়। এটার মধ্যে ধুলাবালি পড়ে, মাকড়সা পড়ে, এতে রহমত আসবে না এগুলা করলে। আল্লাহ হেফাজত করেন। তো এই একটু সময় কোরআন পড়বেন, এরপরে কিছু জিকির আজগার করবেন। যেমন আপনি নিয়ত করে নিবেন, সিদ্ধান্ত নিয়ে নিবেন, আজকে শবে বরাতের রাত্রে কমপক্ষে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। কমপক্ষে 500 বার আগে নিয়ত করে নিবেন, এবং কমপক্ষে 500 বার আল্লাহ আল্লাহ জিকির করব। এরপরে কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়ব। 500 বার হোক, 1000 বার হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, যেটা আপনি পারেন, বা দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয় সেটা। 500 বার, 1000 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার সময় খেয়াল করবেন, আমাকে দুরূদ পড়তে দেখে আল্লাহ পাক আমার উপর খুশি হচ্ছেন, আর আমার দুরূদের খবর নবীজি পেয়ে নবীজিও আমার উপর খুশি হচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই ইস্তেগফার অন্তত 500-1000 বার যেন ইস্তেগফার হয়। ইস্তেগফার এতটুকু পড়লে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা ওই রাত্রে অন্তত 1000 বার এটা পড়বেন। ওই রাত্র ছাড়া প্রতিদিন যেন 100 বার, 200 বার, 300 বার, আনলিমিটেড। ইস্তেগফারটা আনলিমিটেড, হিসাব ছাড়া যেন হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি কসম খেয়ে বলতেছেন, নবীজি বললেই তো হতো, কসমের তো প্রয়োজন নাই। তো আল্লাহ রাসূল কখনো অসত্য বলেন না। গুরুত্ব বোঝানোর জন্য নবীজি কসম খেয়ে বলতেছেন যে আল্লাহর কসম, আমি প্রতিদিন অসংখ্য অগণিত বার তওবা ইস্তেগফার করি, অসংখ্য অগণিত বার। আকসারা মিন 70 মাররা মানে 70 বারের অধিক। 70 বলতে কাসরাত মুরাদ, মানে অনেক অনেক বার আমি তওবা করি, ইস্তেগফার করি। এজন্য সারাদিন মুখের মধ্যে লেগে থাকবে আস্তাগফিরুল্লাহ 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 সারাদিনই। বিশেষ করে যে ইস্তেগফারটা নবীজি শেষ সময় পড়েছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেটা পড়েছিলেন, সেটা বেশি পারলে পড়বেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে আপনার তওবা হবে, ইস্তেগফারও হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরা দোয়া নবীজি এভাবে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা নবীজির শেষ সময়ে নবীজির ঠোঁটে একদম লেগে থাকতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো শবে বরাতে এই জিকিরগুলো করবেন। এরপরে পারলে 100 বার 200 বার সুবহানাল্লাহ, 100 বার 200 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়বেন। কথাবার্তা আলাপচারিতা, ওই রাত্রে ঘুম না যাওয়ার নিয়ত করবেন, যে এই রাত্রে ঘুম নাই। একটু পরে পরে চা খাবেন, কফি খাবেন। চা খেলে এমনি ঘুম চলে যায়। চা খাবেন, কফি খাবেন,
দিনে ঘুমায় নেবেন। হালুয়া রুটি না বানাইলে শরীর ভালো থাকবে। হালুয়া রুটি এগুলো বানাইলে শরীর ক্লান্ত হয়। এই ক্লান্ত অবস্থায় সব বরাত বাদ দিলাম, হাসিল কিছু হইল না। কোনো এই রুটি টুটি এগুলোর ধান্দা করবেন না। এই রাত ইবাদতের রাত, সারা রাত শুধু ইবাদত, সারা রাত ইবাদত। পুরুষরা মসজিদে বা এক রুমে, স্ত্রীরা আরেক রুমে, বাচ্চারা আরেক রুমে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আল্লাহকে বেশি বেশি ডাকার তৌফিক দান করেন। আর এই মুনাজাত, লম্বা সময় লম্বা লম্বা মুনাজাত এবং কিছু দান সৎকা, এই রাত্রে কিছু দান সৎকাও করা যায়। কত ফকির টকির আছে, কিছু দান করে দিলেন। যদি ফকির না পান, দান সবচেয়ে